আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে RS এগ্রো ফার্মের আর একটি ভিডিওতে স্বাগত। আজকে 11 জুলাই রোজ শনিবার। মুরগির রেট কিন্তু আজকে গত 2 দিন থেকেই আজ পর্যন্ত মোটামুটি ভালোই রেট কমে গেছে। তো এর আগে আমি যে বাজারে দিছিলাম সেখানে আবহাওয়া এরকম থাকলে বাজার বাড়ার সম্ভাবনা থাকে, কিন্তু কমেন্টস বক্সে আবার এটাও বলছিলাম যে ভাই যদি বন্যা আসার সম্ভাবনা থাকে তাহলে রেট কিন্তু কমার সম্ভাবনা আছে। তো আসলেও আশেপাশে সিলেট, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর এইদিকে কিন্তু আপনার মোটামুটি ভালোই বন্যা হচ্ছে। আপনার ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দিছে, তো সেই ক্ষেত্রে অনেক বন্যা। তো আমার এক ভাই ফোন দিছিল যে 1000 মুরগিতে প্রায় 700 মুরগি আপনার বন্যা ভাসিয়ে নিয়ে গেছে, 300 মুরগি বাইরে রাখতে পারছে। তো এই হচ্ছে অবস্থা। আর যেহেতু মুরগি বাজারটা আপনার কাপ্তান বাজারের উপর ডিপেন্ডেবল, এই উত্তরবঙ্গের বাজারটা, তো এখানে প্রচুর ছোটো মুরগি যাচ্ছে, বন্যার কবলিত যে মুরগিগুলো সেগুলা। তো সেই ক্ষেত্রে আপনার মুরগির চাহিদাটা একটু কমে আসছে। এখানে মুরগির কালেকশন বেশি থাকার কারণে কমে আসছে। তো এই হচ্ছে মুরগির বাজার কমার একটা বিষয়। তো যাই হোক, আজকে জামালপুরের 19-20 সাইজের যে মুরগিটা, এটা 140 থেকে 142 টাকা বেচা কেনা হচ্ছে। আপনার শেরপুরে 138 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। আপনার টাঙ্গাইলে আজকে মুরগির রেট হচ্ছে 142 থেকে 145 টাকা। এদিকে ময়মনসিংহে মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 142 টাকা। কিশোরগঞ্জ 19-20 সাইজের পিক আপ রেট আজকে যাচ্ছে হচ্ছে 138 থেকে 140 টাকা। নেত্রকোনা 138 থেকে 140 টাকা। এদিকে আপনার গাজীপুরের মুরগির বাজারটা যাচ্ছে 142 থেকে 145 টাকা। তো সব এরিয়াতে মুরগির বাজারটা অনেক কম। তো ছোটো মুরগির চাহিদাটা একটু কম, বড় মুরগির চাহিদাটা একটু বেশি। তো যাদের বিশেষ করে যাদের বন্যা কবলিত এলাকা এবং যাদের মুরগির ফার্ম বন্যা ঢোকার সম্ভাবনা আছে, তারা চেষ্টা করেন যে যদি মুরগি রেডি হয়ে থাকে ছেড়ে দেওয়ার জন্য, হয়তো বা আপনার কাঙ্ক্ষিত ভালো রেজাল্ট না আসলেও বা বেশি লস থেকে রক্ষা পাওয়ার জন্য হলেও অল্প লসে মুরগি ছেড়ে দেওয়াটাই ভালো। যাই হোক, এই হচ্ছে আজকে বাজার দর। তো অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।